আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। 10 দিনের আল্টিমেটামের পর এবার ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের। যুদ্ধের ব্যাপক প্রস্তুতি ইরানের, স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল সামরিক তৎপরতা। ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার সহ নিহত 12। প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত 3। নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশু নারীসহ নিহত 50। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। 10 দিনের আল্টিমেটামের পর এবার ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আবারও টানটান। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে, কিন্তু সেই আলোচনা ভেঙে গেলে পরিস্থিতি খারাপ হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেন, প্রয়োজন হলে ইরানের ওপর ছোট পরিসরের সামরিক হামলা বিবেচনা করা হতে পারে। এর মাত্র 24 ঘণ্টা আগেই তিনি ইরানকে 10 দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। তখন তিনি সতর্ক করে বলেছিলেন, সমঝোতা না হলে খারাপ কিছু ঘটবে। সাংবাদিকেরা জানতে চান, ইরান চুক্তিতে রাজি না হলে তিনি কি সীমিত সামরিক হামলার কথা ভাবছেন। জবাবে ট্রাম্প বলেন, আমি শুধু এটুকুই বলতে পারি, আমি বিষয়টি বিবেচনা করছি। ওয়াশিংটনে বোর্ড অফ পিসের প্রথম সভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমাদের হয়তো আরও এক ধাপ এগোতে হবে, আবার নাও হতে পারে। হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাব। আগামী প্রায় 10 দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে ইরানের সঙ্গে মানেবর্জক চুক্তি করা সহজ ছিল না, কিন্তু একটি কার্যকর চুক্তি করতেই হবে, না হলে পরিস্থিতি খারাপ হতে পারে। অন্যদিকে ইরানও ইঙ্গিত দিয়েছে, আলোচনা ভেস্তে গেলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। একই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র, ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকেরা মনে করছেন, এখন সব নজর আগামী 10 দিনের দিকে। এই সময়ের মধ্যেই বোঝা যাবে সমঝোতা হবে নাকি পরিস্থিতি আরও জটিল দিকে যাবে। যুদ্ধের ব্যাপক প্রস্তুতি ইরানের, স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল সামরিক তৎপরতা। সম্ভাব্য যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতির স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক সমাবেশ চলতে থাকায় বসে নেই তেহরানও। স্যাটেলাইট চিত্রে এমন চিত্র উঠে এসেছে। শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটে ইরান গত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ মিসাইল স্থাপনা ও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটিগুলো মেরামতে ব্যাপক কাজ করছে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচিকে করা হচ্ছে আরও গোপন ও সুরক্ষিত। গত বছরের জুনে ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির অংশবিশেষ ধ্বংস হয়, মিসাইল প্রস্তুত কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শীর্ষ সামরিক কমান্ডারেরা নিহত হন। টানা 12 দিনের ওই সংঘাতে পাল্টা আক্রমণ হিসেবে ইরান ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে শত শত মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করে। যুদ্ধের ক্ষতি সত্ত্বেও স্যাটেলাইট বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরান ক্ষতিগ্রস্ত মিসাইল স্থাপনাগুলো পুনর্গঠন করছে। জানুয়ারির 5 তারিখে খোরামাবাদের ইমাম আলী মিসাইল ঘাঁটির ছবিতে দেখা যায়, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া 12টি স্থাপনার মধ্যে 3টি পুনর্নির্মাণ করা হয়েছে, বাকি একটির মেরামত হয়েছে এবং আরও 3টি নির্মাণাধীন। এই স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ সাইলো উৎক্ষেপণ স্থান রয়েছে, যার চারপাশে নির্মাণ কাজের দৃশ্য দেখা গেছে। আরও 2টি মিসাইল ঘাঁটির ব্যাপক মেরামত করেছে ইরান। মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত উত্তর পূর্বাঞ্চলের তাবরিজ বিমান ঘাঁটি ও শহরের উত্তরে অবস্থিত আরেকটি মিসাইল ঘাঁটিও মেরামত করেছে তেহরান। পশ্চিম ইরানের হামাদান বিমান ঘাঁটিতে রানওয়ের বোমার গর্ত ভরাট করা হয়েছে এবং সংস্কার করা হয়েছে বিমান রাখার জায়গাগুলো, খুলে দেওয়া হয়েছে টানেলগুলো। ইরান দ্রুত পুনর্গঠন করেছে শাহরুদে অবস্থিত তার সবচেয়ে বড় ও আধুনিক কঠিন জ্বালানি ভিত্তিক মিসাইল প্রস্তুত কেন্দ্রটিও, যা দূরপাল্লার মিসাইল দ্রুত মোতায়েনের ক্ষমতা বাড়ায়। সিএনএন বিশ্লেষণ ও জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের গবেষণা সহযোগী স্যাম লেয়ার বলেন, আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল শাহরুদ। সেখানে যে ক্ষতি হয়েছিল তা খুব দ্রুত মেরামত করা হয়েছে। যুদ্ধের সময় সেখানে একটি নতুন উৎপাদন লাইনও নির্মাণাধীন ছিল, যেটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং এখন সম্ভবত সেটি কার্যকর। এর মানে প্রতি সংবেদনশীল কঠিন প্রোপেলেন্ট মিসাইল মোটর উৎপাদন এখন যুদ্ধের আগের তুলনায় বেশি হতে পারে।
ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার সহ নিহত 12। লেবাননের পূর্ব অঞ্চল ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার সহ নিহত অন্তত 12 জন, সেই সঙ্গে আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েলের দাবি হামলাগুলোর লক্ষ্য ছিল হিজবুল্লাহ এবং তাদের ফিলিস্তিনি মিত্র হামাস। গতকাল শুক্রবার আল জাজিরায় একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়, লেবাননের পূর্ব অঞ্চলের বেক্কা উপত্যকায় চালানো বিমান হামলায় তাদের একটি কমান্ডার নিহত হন। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননে হিজবুল্লাহর কমান্ড সেন্টারগুলোতে হামলা চালিয়েছে তারা। প্রসঙ্গত 2024 সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধ করতে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, বেক্কা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি শত্রুবাহিনীর হামলায় 10 জন নিহত এবং 24 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জন শিশু রয়েছে। এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ওই অঞ্চলে ভারী হামলার ঘটনায় এখন 7 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন। এই হামলাগুলোর কয়েক ঘণ্টা আগে লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে 2 জন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই হামলায় হামাসকে লক্ষ্য করেছিল তারা। প্রশান্ত মহাসাগরের নৌযানে মার্কিন হামলায় নিহত 3। পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা করে 3 জনকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। আন্তর্জাতিক জলসীমায় এটি তাদের জাহাজের লক্ষ্যতম হামলা। ওয়াশিংটন বলছে, এসব নৌকা নেশা পাচারের সঙ্গে জড়িত। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ানে মার্কিন কর্মকাণ্ডের জন্য দায়ী মার্কিন দক্ষিণ কমান্ড শুক্রবারের হামলায় 3 জন নিহত হওয়ার কথা জানিয়েছে। তারা এই অভিযানকে প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চলে মারাত্মক হামলা বলে বর্ণনা করেছে। এই রুটটি বিখ্যাত মাদক পাচার রুট হিসেবে পরিচিত। তবে মার্কিন সেনাবাহিনী কোনো প্রমাণ সরবরাহ করতে পারেনি যে নিহত 3 জন মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবারের এই হত্যাকাণ্ডের ফলে পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে জাহাজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত 148 জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরু থেকে মার্কিন সেনাবাহিনী কর্তৃক পরিচালিত প্রায় 43টি হামলায় তারা নিহত হয়েছে। ল্যাটিন আমেরিকার নেতারা, আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা এই সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন বাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় জিটাম সহ কারিতায় পরিযায়ীরা খামার হিসেবে ব্যবহারের অভিযোগও হয়েছে। সাউথকম কর্তৃক সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছোট ভিডিও ক্লিপে দেখানো হয়েছে মার্কিন গুলিবর্ষণের পর বহির্গত ইঞ্জিন সহ একটি নৌকা আগুনে পুড়ে যাচ্ছে। এই সপ্তাহের শুরুতে সাউথকম বলেছে, তারা প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবিয়ান জাহাজে 3টি হামলা চালিয়েছে, যাতে 11 জন নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার ও সন্ত্রাস দমন বিষয়ক বিশেষ দূত বেন সল বলেছেন, মার্কিন সেনাবাহিনীর জাহাজে হামলার ঘোষণা সমুদ্রে সিভিল নাগরিকদের হত্যা স্বীকার করার সমান। তিনি বলেন, মার্কিন নেতাদের উত্তরদায়িত্ব নিতে হবে। 2025 সালে সেপ্টেম্বরে একটি জাহাজে প্রথম হামলার পরবর্তী হামলা অন্তর্ভুক্ত ছিল, যেখানে নৌকা ধ্বংসাবশেষে থাকা সুরক্ষিতদের হত্যা করা হয়েছিল। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং মার্কিন অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলে, ট্রাম্পের সরকারের কর্মকর্তারা এই প্রতিবেদনের জন্য তদারকি করছেন। আইন বিশেষজ্ঞরা বলেছেন, মার্কিন সেনাবাহিনী যদি ইচ্ছাকৃতভাবে জাহাজডুবির শরণার্থীদের লক্ষ্য করে হত্যা করে, তাহলে তারা অপরাধ করেছে। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশু নারীসহ নিহত 50 জন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে এক ভয়াবহ হামলায় অন্তত 50 জন নিহত হয়েছেন। সশস্ত্র বন্দুকধারীরা গ্রামবাসীর উপর হামলা চালিয়ে অসংখ্য নারী ও শিশুকে অপহরণ করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি গভীর রাতে জামফারা রাজ্যের বুক্কুয়ুম এলাকার তুঙ্গান দুৎসে গ্রামে এই হামলা শুরু হয়, যা শুক্রবার সকাল পর্যন্ত চলে। মোটরসাইকেলে চড়ে আসা সশস্ত্র হামলাকারীরা গ্রামের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাসিন্দাদের অপহরণ করতে শুরু করে। বুক্কুয়ুম সাউথের প্রতিনিধি এবং আইন প্রণেতা হামিসু এ ফারো রয়টার্সকে জানান, হামলাকারীরা এক গ্রাম থেকে অন্য গ্রামে তাণ্ডব চালিয়েছে এবং এতে অন্তত 50 জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজদের তালিকা তৈরির কাজ চলায় অপহৃতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। গ্রামবাসীর দাবি, হামলার আগেই তারা বিপদের আভাস পেয়েছিলেন।
৪১ বছর বয়সী বাসিন্দা আবদুল্লাহি সানি ঘটনার আগের দিনই ১৫০টিরও বেশি মোটরসাইকেলে সশস্ত্র ব্যক্তিদের চলাচলের বিষয়টি তারা নিরাপত্তা বাহিনীকে জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হামলায় পরিবারের ৩ সদস্যকে হারানো সানি আক্ষেপ করে বলেন, গতরাতে কেউ ঘুমাতে পারেনি, আমরা সবাই শোকান্যস্ত। সাম্প্রতিক এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে নাইজেরিয়া। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর হামলা বন্ধে ব্যর্থতার অভিযোগ তোলার পর এই তৎপরতা বাড়ে। নাইজেরিয়ার সামরিক বাহিনী নিশ্চিত করেছে, স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে ১০০ জন মার্কিন সেনা সেখানে পৌঁছেছেন। নাইজেরিয়ার ডিফেন্স হেডকোয়ার্টার্সের মুখপাত্র সামাইলা উবা জানিয়েছেন, মার্কিন সেনা সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবেন। নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল সুইডেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ইরান এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত উল্লেখ করে নিজেদের নাগরিকদের এই জরুরি সতর্কবার্তা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। খবর আনাদোলুর। স্থানীয় সময় শুক্রবার ২০ ফেব্রুয়ারি সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড ইরানে অবস্থানরত সুইডিশ নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে স্টেনগার্ড বলেন, ইরান এবং অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এই অবস্থায় ইরান ভ্রমণ এড়িয়ে যাওয়া উচিত এবং দেশে থাকা সুইডিশদের দ্রুত চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, এখনও আকাশপথ এবং স্থলবিমান সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করা সম্ভব। সুযোগ থাকা অবস্থাতেই সুইডিশদের ইরান ছেড়ে যাওয়া উচিত, অপেক্ষা করা উচিত নয়। যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন তারা ব্যক্তিগত উদ্যোগে থাকতে হবে। পররাষ্ট্র মন্ত্রক ইরান থেকে সরিয়ে নিতে সহায়তা করতে পারবে না। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার ২০ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানকে চাপে রাখতে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস, তবে তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছতে হবে, তা না হলে ভালো কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই পরিকল্পনার অংশ হতে পারে।